গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর সবার প্রথমে একটা কথাই বলবো, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। যারা আমার ভিডিও দেখো এবং সবাই যারা আমাকে ভালোবাসো, আর সব বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা আর রইল সবার জন্য। আর আমার ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে আমার কাজকর্ম। আজকে খুব কুয়াশা পড়েছে মানে ভোরবেলা থেকেই। আর এই সকালবেলায় আমি উঠেছি আজকে তাড়াতাড়ি। কেন বলো তো, আজকে আমার কয়েকদিন থেকে আমার শাশুড়ি মা নেই, তাই আমি সকালবেলা একটু উঠতে হয়। যেহেতু আমি একটু দেরি করেই উঠি, হয়তো 7টা বেজে যায় উঠতে উঠতে, কিন্তু আজকে 6টার সময় উঠে পড়েছি। কারণ উঠে আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। আর এই যে উঠানটা ঝাড় দিচ্ছি দেখছো। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা সোজা আমার পাকা রাস্তায় উঠে যায়। এটা আমার অন্য গেট, মানে মেন গেট এটা। আর অন্যদিন দেখো তোমরা আমার উঠানের সামনাটা ঝাড়ু দিই। আর আমার উঠানটা অনেক বড়, এদিকে ওদিকে প্রচুর গলি, তাই মানে রাস্তাটাও একটু ঝাড়ু দিয়ে রাখতে হয়। এই রাস্তাটা দিয়েই আমরা আসা যাওয়া করি। যাই হোক, উঠান টুঠান এপাশ ওপাশ সব ঝাড়ু টাড়ু দিয়ে রান্নার জায়গাটা দেখলেই, আমি যে জায়গায় রান্না করি বারান্দায়, ওই বারান্দাটা মুছে দিলাম ঘুম থেকে উঠি। মুছে দিয়ে তারপরে আমি উঠান ঝাড়ু দিয়ে সব মুছে, তারপরে বাসন ছিল রাতের সব মেজে টেজে তারপরে চলে আসলাম শাশুড়ি মার ঘরে। এসে আমি আবার এই ঘরে সব বিছানা টিছানা উঠাচ্ছি। আর শাশুড়ি মা থাকলে, বাড়িতে থাকলে আমি ওই বিছানাটা উঠাই না বেশি, উনি উঠে ফেলে ঘুম থেকে উঠে। আর আমি উঠাচ্ছি। আর আমার মেয়ে ফুল তুলতে চলে গেছে। ঠাকুরের কাজগুলো মেয়েই সকালে সামলায় আমার শাশুড়ি মা না থাকলে, কারণ মেয়ে সব কিছু রেডি করে রাখে, তারপরে আমি পূজাটা দিই। আর বাচ্চা মানুষ যেহেতু এত গুছিয়ে পূজা দিতে পারে না, এতগুলো ঠাকুর কিন্তু আমার অনেক কাজ আগিয়ে দেয়। মানে ঠাকুরের কাজটা আগানোই মানে বহুত কাজ আগানো। আর মেয়েরা সবসময় মায়ের কষ্ট দুঃখ একটু বুঝে, আর আমার মেয়ে অনেকটাই বুঝে। মানে আমার যত সব প্রবলেম হলে ওই বুঝে, একমাত্র ও ছাড়া এই বাড়িতে আর কেউ বুঝে না আমার কোনো প্রবলেম, আমার কোনো কষ্ট দুঃখ, একমাত্র আমার মেয়েই বুঝে। আর যাই হোক, এগুলো করে আমি এগুলো সব ঘর-টর ঝাড়-টাড় দিয়ে তারপরে আবার চলে যাব রান্নাঘরে। কেন বলো তো, এই ঘরটা আমি সকাল সকাল যদি একবার না পরিষ্কার করে যাই, পরে আর আসতে পারবো না। কারণ আমি রান্নাঘরে ঢুকলে এতটাই ব্যস্ত হয়ে যাই বলার মতো না। আর তারপরে আজকে আমার জন্য একটা বিশেষ দিন, পরে তোমরা দেখতেই পারবে। আর ওই দেখো আমার মেয়ে ঠাকুরের বাসনগুলো মাজছে, আর আমার বর উঠে মুখটা ধুচ্ছে, আর আমার হাঁস মুরগিগুলো সবাই বসে আছে। যাই হোক, যার 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 মতন কাজ করছে। আর আমার ছেলে এই যে মোবাইল টিপাটিপি করছে। এই দেখো বন্ধুরা, 3 সখী মিলে একজন আলু ভাজা কাটছে, একজন আটা মাখছে, একজন রুটি ভাজছে। আর এদিকে আমি সব কাজ টাজ সেরে এসে পড়লাম। আর এই দেখো বথুয়া শাক আর লাউ শাক, আজকে জানুয়ারির দিন কিচ্ছু খাওয়া জুটলো না আমাদের কপালে, লাস্টে বথুয়া শাক আর লাউ শাক জুটেছে। এটা দিয়েই দিনটা আজকে কাবার দিব, আর কি বলবো বলো। আর ওরা ওই যে খাওয়া নাই বলে আজকে রুটি আর আলু ভাজা খেয়ে দিনটা কাটাবে। একদম অবস্থা খারাপ, দেখতেই পারছো। আর এদিকে পেঁয়াজ রসুন এনেছে। আর আমি চান করে পূজা টুজা দিয়ে আসলাম, এখনো তেল ক্রিম লাগাইনি, লাগাবো, লাগিয়ে থেকে তারপর রান্না করে দেবো। মুখের অবস্থা শেষ একদম, দেখো ঠান্ডায় ফেটে অবস্থা নেই, মুখ একদম কালিচে হয়ে গেছে। আর কি বলবো বলো। যাই হোক, এখন বাড়ির সম্পূর্ণ কাজকর্ম করেছি। আর শাড়ি পরলাম আজকে, জানুয়ারির প্রথম, কপালে কি আছে ভগবান জানে। যাই হোক, এখন কাজগুলো করে নিলাম। আর এখন রান্না করে যাব, রান্না করব। বিকালে আবার মেয়েদের প্রোগ্রাম আছে। আর এদিকে দেখো ওদের ড্রেসগুলো রেডি করলো, ড্যান্স করবে, ডান্সের সব এগুলো কাজকর্ম করে রান্না করে 1টা বেজে গেছে, প্রায় 1:45 বাজে। তাড়াহুড়া করে সব কাজ শেষ করে আমি আবার চলে যাব, ওদেরকে রেডি করতে হবে, রেডি করে নিয়ে চলে যাব। আর তারপর দেখি কি হয়, মাঝখানে যা হয় তোমাদেরকে দেখাবো। রান্নার সব রেডি করি। আমি এখন রান্নাটা করে নেবো, সব কিছু রেডি করে নিয়েছি। আর বাচ্চারা সব রুটি টুটি খেয়ে চলে গেছে। এদিকে আমার ওই যে দেখাচ্ছি মাংস আনা হয়েছে, তারপরে ওদিকে ভাত হয়ে গেছে, তারপরে শাক করব, আর এদিকে গুঁড়া মাছ করব, একটু চাপলা মাছ। আর এদিকে সব কেটে কুটে রেডি করে নিলাম, মানে অনেকটা সময় লেগে। আর শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই, পূজা টুজা দিয়ে আসলাম, এর জন্য অনেকটা আরও সময় লেগে গেছে। সকালে রান্না করেছি, কাপড় ধুয়েছি, ঘর মুছেছি, তারপরে আরও বিছানা টিছানা উঠানো, সবার খাওয়া দাওয়া এগুলো অনেকটা সময় চলে যায়। আর এখন দুপুরে রান্নাটা করবো, রান্না করে আবার তাড়াতাড়ি করে সব
রেডি করে দিয়ে আবার আরও সমস্ত কাজ আছে ওগুলোও করতে হবে, করে তারপরে আমি আবার মেয়েকে নিয়ে যেতে হবে, মানে ওকেও রেডি করার ব্যাপার আছে একটা, দেখি কাকে পাই। আমি যদি সময় না পাই অন্য কাউকে দিয়ে করতে হবে। যাই হোক, এখন রান্নাটা করি আগে তাড়াহুড়ো করে, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। আর আমি সমস্ত কাজকর্ম করে এসে পড়লাম, রান্নাও করে ফেললাম, করার পরে কিন্তু রান্না করলাম কিন্তু বর খাইনি আর বাচ্চাদের খাওয়াই দিলাম। মানে একটা জিনিস মনে রাখবে, মানুষ কোন দিকে যাবে বলো? বড় লোকের মেয়ে হলে কি দোষ, না গরিবের মেয়ে হলেও দোষ? গরিবের মেয়ে হলেও একটা অশান্তি আছে, বড় লোকের মেয়ে হলেও একটা অশান্তি আছে। আর সবাই তো নিজের ফ্যামিলির ব্যাপারে সব কিছু বলতে পারে না, আর সবাই সেটা সাহসও পায় না, আর আমিও সেটা বলতেও পারি না আর সাহসও পাই না। আর আমার বাপের বাড়ির লোকেরা আমার মানে মানে সাথে থেকেও নেই, মানে এই অবস্থায়, মানে একটা মানুষের মানে একটা অনেক রকম সমস্যা থাকে, কিন্তু একটা সময় আছে বুঝছো, বাচ্চা যখন হয় মানুষের, যে কোনো মানুষেরই, মহিলাদের বাচ্চাদের মুখের দিকে তাকে অনেক কিছু সহ্য করতে হয়। আর তোমরা যদি আমার পাশে থাকো কোনো সময়, তখন তোমরা জানতে পারবে আমি কোন কোন প্রবলেমের পরিস্থিতিতে আছি আর থাকি। কিন্তু কি বলবো, আর বলার তো আমার আর কিছু নেই, আর আমি একবার তোমাদেরকে সব কিছু বলতে পারবও না। বলবো একটা সময় হলে তোমাদের ঠিক বলবো, যখন আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে তখনই আমি তোমাদেরকে সব কিছু বলবো। আর তোমরা যখনই আমার কাছে প্রশ্ন করবে কিংবা জিজ্ঞাসা করবে, তখনই আমি তোমাদেরকে বলতে পারবো আমার জীবনের সমস্যাগুলো। তাছাড়া সবাই তো একরকম হয় না বলো, আর সবাই সবটা বলতেও পারে না, সবাই সবটা দেখাতেও পারে না। আর একটা জিনিস মনে রাখবো, ক্যামেরাতে যেগুলো দেখায় সবাই, সবটাই তো আর মানে সত্যি হয় না। আর আমি হয়তো এমনভাবে আছি, কিন্তু আমি সবসময় সবটা সত্যি কথা বলতে পারবও না। হয়তো কোনো একটা সময় আসবে আমার ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে, তখন আমি বলতে পারবো তোমাদের সাথে। যাই হোক, এখন খাওয়া দাওয়া হয়নি, এখন 4:30 পার হয়ে গেছে, আর বর এসে ঘুমিয়ে পড়লো, আর দেওয়ার আসেনি। আর একটু পরে আমি বাচ্চাদেরকে রেডি করব। বাচ্চাদের জন্য তো আমাকে সব কিছুই করতে লাগবে, কিছু করার নেই, বাচ্চাদেরকে নিয়ে আমার যেতেও হবে। যাই হোক, পরে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা বলবো। যাই হোক, আমার সমস্ত কাজকর্ম করি, তারপরে আবার আমি বাচ্চাদের রেডি করতে এসে পড়লাম। মানে আমি সব কাপড় চোপড় ছেড়ে আবার সন্ধ্যা পূজা দিয়ে তারপরে ওদেরকে রেডি করতে এসে পড়লাম। এখন বাজে 5:45 বেজে গেছে, আর ওরা মোটামুটি একটু রেডি হয়ে গেছে। তারপরে আমি আবার রেডি করছি ওদেরকে ভালো করে। যেহেতু ওদেরকে রেডি করে কেউ নেই, আমাকেই করতে হবে সব কিছু, আবার আমাকেই নিয়ে যেতে হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, মনের ভিতরে যতই কষ্ট থাক তবুও সব কিছুই করতে হয়। আমাদের মতন বউদের মানে তাদের মানে কষ্ট পেতে নেই আর কি, যে কোনো জিনিস মানে হাসি মুখে সব কিছু সহ্য করে নিতেই হবে। যাই হোক, ওদের বাচ্চাদের মুখের দিকে তাকাই অনেক কিছুই সহ্য করতে হয়, কী করব। আর ওদেরকে আমি রেডি টেডি করে আবার নিয়ে যাব প্রোগ্রামে, তাই সব কিছু তাড়াহুড়া করছি। আর ওদেরকে রেডি হয়ে আবার আমি রেডি হবো, আবার ছেলেকে রেডি করব। আর বর তো ঘুমিয়েই পড়েছে, ও খায়নি যেহেতু। তারপরে আমি এসে আবার ওদেরকে খাওয়া টাওয়া দিব, কারণ আর আমার শাশুড়িমা বাড়িতে থাকলে এতটা টেনশন করতাম না, উনিও বাড়িতে নেই। তাও মানে বাচ্চাদের নিয়ে যাওয়ারও কোনো লোক নেই, আমাকে তো যেতেই হবে। আর যেহেতু মেয়ে আজকে নাচ দিবে, তাই আমাকে যেতে হবে। আর বাচ্চাদের পিছনে একটু উৎসাহ না দিলে হয় না। তাই আমি ভেবেছি, মানে আমার জীবনে যেগুলো হয়নি, আমি চেষ্টা করি ওর জীবনে সব কিছু হোক। যাই হোক, আমরা সবাই রেডি হয়ে গেলাম, আর আমিও রেডি। এই যে বাচ্চাদের নিয়ে এখন যাব প্রোগ্রামে। আর এই যে দেখো, বর শুয়ে আছে, আর আমি, মেয়ে, ছেলে, আবার ওর বান্ধবী টান্ধবী সবাই নিয়ে যাবো, যেহেতু ওর বান্ধবীর মেয়ে মানে বোন, ছোটো বোন আছে। আর এই দেখো সবাই রেডি, আর এখন আমরা যাচ্ছি ওর ওখানে, যেয়ে তোমাদের সাথে দেখা হবে। এখন রাখি। যাই হোক, আমরা আবার সবাই এসে পড়লাম প্রোগ্রামে, এই দেখতেই পারছো। আর প্রথমে প্রোগ্রামে শুরু হলো মানে ওই যে নেতাদের মানে বক্তৃতা টক্তৃতা দিবে, ওই পার্টির থেকে এগুলো হচ্ছে। তারপরে আবার
নাচ হবে, গান হবে, আবৃত্তি হবে, অনেক কিছু হবে। বাইরের থেকে অনেক মানে গানের প্রোগ্রাম করার জন্য নিয়ে এসেছে অনেক লোকজন কলকাতার থেকে আর কোথার থেকে এনেছে, আমি এতটা জানি না। আর এই দেখো প্রথম থেকে শুরু হয়ে গেলো নাচ হবে, আবার মাঝে মাঝে মানে গানও হবে, তারপরে আবার নাটকও হবে, দেখতেই পারবে। আর এই দেখো একজন আমি একটু করে দেখাচ্ছি। আর এদিকে এগুলো হওয়ার পরে মাঝখানে আবার নাটক হবে নাচের পরে, তারপরে মানে আমার মেয়েরটা একটু দেরি হয়ে যাবে। আর ওই যে গানের প্রোগ্রামের লোকগুলোও এসেছে। আর যেহেতু স্প্লিট করে দিয়েছি আর তোমরা দেখতেই পারছো, এর জন্য মানে কেমন লাফালাফি দেখা যাচ্ছে, কিন্তু কি করব, উপায় নেই। আর মিউজিকটাও আমি দিতে পারবো না, মিউজিক দিলে কপিরাইট মেরে দেবে, আর অনেক রকম সমস্যা আছে। আর তার জন্য এই দেখো বিনা পয়সায় রেশন কে দিতেছে? আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাকে মুখ্যমন্ত্রী দিতেছে না? কোন দিতেছে? তাইলে এই যে আমার মেয়ে আছে একটা মাইয়াটারে কয়েকদিন আগে বিয়া দিলাম, 18 বছর যখন বয়স হয়েছে 25,000 টাকা পাইছে। যখন বিয়া যাই হোক নাটক হয়ে গেলো, আমি আবার গ্রিন রুমে এসে পড়লাম ওদের এখানে। আর ওরা সবাই ছবি টবি তুলবে, আমার মেয়ে দেখো। তারপরে আবার প্রোগ্রাম হবে। এই যে আমার মেয়ের ডান্সও শুরু হয়ে গেল। আর ডান্সটা হতে অনেকটা রাত হয়ে গেছে, 10:30 বেজে গেছে। কারণ মাঝখানে আবার অনেকগুলো গান দিয়েছে, প্রোগ্রাম হয়েছে, নাটক হয়েছে। আর আমরাও আবার একটু ছবি টবি তুললাম, অনেক কিছু করলাম। যাই হোক, আর এদিকে অনেকে এসেছে। আর ওই যে ওরা 3 বান্ধবী মিলে মানে তিনজনকে সাজিয়ে গুছিয়ে আবার নিয়ে আসলো, আমি একটু হেল্প করে দিলাম ওদেরকে। যাই হোক, ওরা এখন নাচ গানা করবে, তারপরে আমরা আবার অল্পক্ষণ একটু বসি, তারপর চলে যাবো। কারণ বাইরে প্রচণ্ড হাওয়া সারছে আর প্রচণ্ড কুয়াশা পড়ছে। আজকের দিনটাই যে এত ঠান্ডা পড়বে বুঝতে পারিনি। আর বাইরে যেহেতু বড় মাঠ খোলা, ওই জায়গাতে মানে ঠান্ডা, মানে প্রচণ্ড হাওয়া আসতেছে। আর ছেলেও আমার বসে আছে, ঘুম পেয়ে গেছে ছেলের। যেহেতু ওদের প্রোগ্রামটা যত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তারপরে আমরা সবাই চলে যাব। যাই হোক, একটা জিনিসকে মানে আমার জীবনে যেটা আমি করতে পারিনি, আমি চেষ্টা করি আমার মেয়ে নিজের শখ আহ্লাদ সব কিছু মানে পূর্ণ করুক, চেষ্টা করে যাচ্ছি। আর ওরা সবাই যে নাচ করছে আমার খুবই ভালো লাগছে। আর বেশ কয়েকদিন থেকেই ওরা এই নাচটা ট্রাই করছে। আর যেহেতু আমি কোনো মাস্টারও দিতে পারিনি, নিজে চেষ্টা করে ওরা যতটুকু পারে অতটুকুই করে, তাতেই আমি খুশি। আর একটা জিনিসকে বাচ্চাদের একটু উৎসাহ না দিলে ওইটা হয় না, মানে ওরা এতটা সাহস পায় না কোনো কিছুতেই। আর আমি সবসময় চাই ওরা একটু সাহস করে কিছু একটা করুক, মানে নিজেরা একটু উঠে দাঁড়াক। মানে আমরা যে জিনিসটা করতে পারিনি, আমার মতন অনেক হাজার মহিলা আছে, হাজার মেয়ে আছে, মানে ওদের ইচ্ছা থাকলেও অনেক কিছু করতে পারে না, হাত পা বাঁধা, আমাদের নিয়মের হাত পা বাঁধা থাকে। যাই হোক, এখন এসে পড়লাম আমরা বাড়িতে। আর এসে আবার তরকারি গরম করলাম, ঘর দর ঝাড় দিয়ে গরম করে বাচ্চাদের খাওয়ালাম, নিজেও খেলাম। খেয়ে এখন প্রায় 12টা বেজে গেছে। আর এখন শুয়ে পড়বো, আর ওদেরকে শুয়ে দিই। আর প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড কুয়াশা পড়ছে, ঢাক দিয়ে জল পড়ছে। এসে দেখি বড় ঘুমিয়ে পড়েছে। আর আজকের মতো রাখি ভিডিওটা। তোমাদের যদি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করো।